হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ উমান ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত কয়েকদিন ধরে অনেক আপুদের শুধু একটাই রিকোয়েস্ট ছিল, আমি বার্থডে কেক যাতে ফুল রেসিপি শেয়ার করি। তো আজকে হচ্ছে আমি ডেলিভারি থেকে একটা ফুল কেকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো প্রথমে হচ্ছে আমি চালের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার। যদি গ্রাম হিসাবে ধরা হয় তাহলে এটা গ্রাম হবে 7.5 গ্রাম। আপনারা চাইলে গ্রাম হিসাবেও কিন্তু মেপে দিতে পারেন। এরপর হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে চেলে নেব। আপনারা কিন্তু অবশ্যই ময়দার বেকিং পাউডারটা খুব ভালোভাবে চেলে নেবেন। আমার 2টা অর্ডার আছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাবো। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার 6টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা ডিমগুলোকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। কখনো ঠান্ডা ডিম দিয়ে কেক তৈরি করতে যাবেন না। আর আমার ডিমের সাইজগুলো কিন্তু বড় বড় ছিল। আর আমি হচ্ছে এখানে ডিমের কুসুমগুলোকে হচ্ছে আলাদা করে রেখেছি। 1 ফোঁটাও যাতে ডিমের সাদা অংশের সাথে ডিমের কুসুমটা না পড়ে সেদিক দিয়ে কিন্তু ডিমের কুসুমটা আলাদা করতে হবে। আর একটা কথা, আমার ডিমের সাইজ কিন্তু বড় ছিল, যার কারণে আমি এখানে 6টা নিয়েছি। আপনাদের ডিমের সাইজগুলো যদি ছোট থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 8টা ডিম নেবেন, কিংবা 7টা ডিম নিলেই হয়ে যাবে, 7 কিংবা 8। আর যদি বড় থাকে তাহলে 6টা নিলেই হয়ে যাবে। এখন হচ্ছে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব। আর আমি চিনিটা অল্প অল্প করে অ্যাড করেছি। এটা সম্পূর্ণ বিট করা শেষ। দেখুন এটা পড়ছে না, তার মানে এটা বিট করা হয়ে গিয়েছে। আর চিনিটাও কিন্তু গলে গিয়েছে। এখন আমি একটা একটা ডিমের কুসুম দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো ডিমের কুসুম আমি একসাথে দিচ্ছি না, একটা একটা করেই দিচ্ছি। ডিমের কুসুমটা সম্পূর্ণভাবে বিট করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটাকে আমি অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমার সম্পূর্ণভাবে বিট করা শেষ। যে শুকনো উপকরণটা আমি চেলে রেখেছিলাম ওখান থেকে আমি অল্প পরিমাণ শুকনো উপকরণ দিয়ে খুবই আলতোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু খুবই আলতোভাবে মেশাতে হবে। যদি আমরা খুব বেশি জুড়ে জুড়ে এটাকে মেশাতে যাই তাহলে যে ফোমটা আমরা তৈরি করেছিলাম ওটা বসে যেতে পারে। সুন্দর একটা কেকের জন্য সুন্দর একটা কেকের রেসিপি কিন্তু অনেক বেশি জরুরি। কেকটা যদি ভালো না হয়, খেতে যদি টেস্টি না হয়, তাহলে কিন্তু কেক তৈরি করাই ব্যর্থ। কারণ বাহিরে সৌন্দর্য না, ভিতরেরটাও কিন্তু অনেক টেস্টি হতে হবে। কারণ কাটার পরে তো কেকটা মানুষ খাবে, সেদিক দিয়ে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা আমার সম্পূর্ণভাবে মেশানো শেষ। এখন হচ্ছে আমি মোল্ডের মধ্যে ঢেলে নেব। এটা হচ্ছে 9 ইঞ্চির একটা মোল্ড। আমি এর আগেও একটা তৈরি করেছি, এখন আর একটা তৈরি করছি। একটু ঝাঁকিয়ে নেব, যদি এক্সট্রা বাবল থেকে যায় সেটা বের হয়ে যাবে। আর আমার পাশে কিন্তু মিহি আছে, এই যে আপনারা দেখুন কি করছে। ও কিন্তু আমার সাথেই থাকে সব সময়, আমার পিছন পিছন থাকে আমি কাজ করার সময়। মিহিকে বলেছি ওর খেলনাগুলো সবগুলো গুছিয়ে নেওয়ার জন্য। বলেছে এখন থেকে তুমি খেলবে, তুমি সব কিছু গুছিয়ে নেবে।
ও রাজি হয়েছে, সেটা কেন আমি একটু পরে বলবো। আমার মেয়েটা হঠাৎ করে এত ভদ্র কেন হয়ে গেল, আমার কথা মতো কেন কাজ করছে, সেটা আমি একটু পরে বলছি এটার কাহিনীটা কি। আর এদিকে হচ্ছে আমি কেকটা বেক করতে দিয়ে দিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে উপরে নিচে তাপমাত্রায় 35 থেকে 40 মিনিটের জন্য। যেহেতু কেকটা বড়, একটু সময়টা বেশি লাগতে পারে, 35 থেকে 40 মিনিট সময় লাগবে। আমার টোটাল 40 মিনিট সময় লেগেছে কেকটা হতে। বিকেলের দিকে হচ্ছে আমি আর মিহি একটু বের হয়েছি সুপার শপে যাওয়ার জন্য। এখন হচ্ছে 4:30 মতো বাজে, 5টার দিকে তো মিহি প্রাইভেটে যাবে, তার আগে আগে চলে আসতে হবে। খুব বেশি দূরে না আমার বাসা থেকে, অনেক কাছে। আর এই যে দেখুন আকাশটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগছে আমার, তাই একটু শ্যুট করলাম। আমার বাসা থেকে হেঁটে যেতে 5 মিনিটের মতো সময় লাগে সুপার শপটাতে যেতে। আর এখন তাহলে আপনাদেরকে বলি মিহি কেন রাজি হলো খেলনাগুলো তোলার জন্য। ওকে আমি বলেছি তুমি যদি খেলনা না তোলো তাহলে আমি কখনো তোমাকে আমি বাইরে নিয়ে যাব না। শুধুমাত্র এটার কারণেই সে খেলনাগুলো তুলেছে। তাহলে আপনারা চিন্তা করুন আমার মেয়েটা কত ভদ্র। ও আমাকে সানফ্লাওয়ার দেখাচ্ছে, ফ্লাওয়ারগুলো কিন্তু অনেক সুন্দর। মিহি আমাকে দেখিয়েছে, আমি প্রথমে লক্ষ্য করিনি। ও বলছে আম্মু দেখো সানফ্লাওয়ার, খুবই সুন্দর ফ্লাওয়ারগুলো। খুব বেশি যাওয়া হয় না, কারণ আমরা তো সব সময় বড় মার্কেট থেকে সব কিছু নিয়ে আসি। যখন খুব বেশি ইমার্জেন্সি হয়ে যায়, মেয়ের বাবা বাসায় থাকে না, তখন আমি আর মিহি গিয়ে টুকিটাকি জিনিস কিনি। এখন হচ্ছে রাত 10টা মতো বাজে। আমি হচ্ছে এখন কেকগুলো ডেকোরেশন করে নিব। প্রথমে হচ্ছে আমি ক্রিমটা তৈরি করে নিব। অনেক আপুদের ক্রিমের রেসিপি শেয়ার করার জন্য বলেছিল, তো আমি যেভাবে করে থাকি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে সবসময় পাউডার দিয়ে করে থাকি। আমার কাছে হুইপিং ক্রিমের পাউডার দিয়ে করতে বেশি ভালো লাগে। আমি লিকুইডটা দিয়েও করে দেখেছিলাম, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগছে না, সেজন্য একটু কষ্ট হলেও আমি পাউডার দিয়ে করে থাকি। তো আপনারা যদি লিকুইড দিয়ে করতে চান তাহলে করতে পারেন, সেখানে শুধু আপনারা আইসিং সুগার অ্যাড করবেন টেস্ট অনুযায়ী, আর কিছুই করতে হবে না। আর এটাতে করলে কিন্তু চিনি অ্যাড করতে হবে না, শুধুমাত্র তরল দুধ অ্যাড করতে হবে। কয় প্যাকেটের জন্য কতটুকু তরল দুধ সেটাও আমি বলে দিব ভালোভাবে। এখানে হচ্ছে টোটাল আমি 8 প্যাকেট নিলাম। 8 প্যাকেটের জন্য আমি টোটাল 2 কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ দিব। অবশ্যই ঠান্ডা হতে হবে দুধটা। 1 প্যাকেটের জন্য 1 কাপ করে, 2 প্যাকেটে সরি 1 প্যাকেটের 4 প্যাকেটের জন্য 1 কাপ, আর 8 প্যাকেটের জন্য 2 কাপ দুধ। প্যাকেটের মধ্যে কিন্তু লিখে থাকে দুধের পরিমাণটা আরও দিতে বলে, কিন্তু দুধের পরিমাণটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে ক্রিমটা কখনো পারফেক্ট হবে না। ওদের লেখা অনুযায়ী যদি আপনি করতে যান তখন কিন্তু ক্রিমটা অনেক পাতলা হয়ে যাবে, ঘন হবে না, গলে গলে যাবে কিছুক্ষণ পরেই। ওটা কিন্তু কখনো করতে যাবেন না লেখা অনুযায়ী। দরকার হলে একটু তরল দুধটা কমিয়ে দিবেন। এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না ক্রিমটা সম্পূর্ণভাবে হয়ে যাচ্ছে। এই ক্রিমটা বিট করতে হয় 6 থেকে 7 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে একটা ক্রিম তৈরি করা হয়ে যায়।
আমার কাছে পাউডারটা দিয়ে করতে বেশি ভালো লাগে, সেজন্য আমি সবসময় পাউডার দিয়ে করে থাকি। লিকুইড আমি এনেছিলাম, শুধু একবার তৈরি করেছিলাম, পরবর্তীতে আমি ওগুলো ফেলেই দিয়েছি, তৈরি করিনি। আমার কাছে মোটেও ভালো লাগেনি লিকুইডটা। ক্রিমটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। 6 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। আমাকে অনেক আপুরা জিজ্ঞেস করে হ্যান্ড উইক্স দিয়ে করা যাবে কিনা, কিন্তু আমি কখনো করিনি, ওটা সম্বন্ধে তেমন আমার কোনো ধারণা নেই। এই যে কেকটা দেখুন কতটা সফট। একটা জন্মদিনের কেকের জন্য, কেকের রেসিপির জন্য একটা পারফেক্ট কেক কিন্তু অনেক বেশি জরুরি, স্পঞ্জ কেক। এখন হচ্ছে আমি এটাকে কেটে নিব। আমি 2 লেয়ার করে কাটবো। এই যে আমি 2 লেয়ার করে এটাকে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি ডেকোরেশন করে নিব। আমাকে অনেক আপুরা প্রত্যেকটা কেকের ডেকোরেশনের রেসিপিগুলো শেয়ার করতে বলে। আসলে প্রত্যেক দিন তো ব্লগ চ্যানেলে শেয়ার করা যায় না এভাবে। আসলে আমি এমনিতে ডিজাইনগুলো শেয়ার করব, আমি কোনটা ডিজাইন দিচ্ছি না দিচ্ছি। এখন হচ্ছে আমি প্রথম লেয়ারের মধ্যে হচ্ছে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, 2 টেবিল চা চামচ পরিমাণ চিনি, আর 3 টেবিল চা চামচ পরিমাণ চিনি, তারপরে হচ্ছে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। সুগার সিরাপটা কিন্তু অবশ্যই ব্রাশ করতে হবে, না হলে কিন্তু কেকটা ফ্রিজে রাখার পরে শক্ত হয়ে যাবে। সুগার সিরাপটা ব্রাশ করার কারণে কেকটা অনেক বেশি সফট থাকবে ফ্রিজে রাখার পরেও। এই কেকের ডিজাইনটা কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ এটা সাদা। সাদা আমার খুবই পছন্দনীয় একটি কালার। আমি সাদা জিনিস খুবই পছন্দ করি। এটা হচ্ছে আর একটা কেক। এই ডিজাইনটা কিন্তু খুব বেশি সুন্দর হয়নি। আমি প্রথমে ভেবেছিলাম এটা দেখাবো না, তারপরে ভাবলাম দেখিয়ে দিই। আমি যেরকম করতে চেয়েছিলাম সেই রকম হয়নি, শুধুমাত্র নজেলের কারণে। আমি যে ডিজাইনটা করতে চেয়েছিলাম ওই নজেলটা আমার কাছে ছিল না, যার কারণে আমি মনের মতো করে ডিজাইনটা করতে পারিনি।
আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।